হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি কেকটার পার্ট 2 ভিডিও নিয়ে। আগের ভিডিওতেই তোমরা দেখেছো কেকটাকে আমি 3টে টিয়ারে কিভাবে সেট করে নিলাম, আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কেকটা কিভাবে আমি ডেকোরেশন করি। তার আগে তোমরা যারা আমায় চেনো না, আমি হলাম প্রিয়াঙ্কা। আমি বাসায় বাকুলিয়া থেকে ছোট্ট একটি হোম বেকারি চালাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমার থেকে কেক অর্ডার করতে পারো। আশা করি তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা বসে গেছে। তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, এখানে আমি অনেক কিছু গ্রাস বানিয়ে দিচ্ছিলাম, যেহেতু কেকটা কার্টুন থিমের ওপর হবে। আসলে যারা নিয়েছিল তাদের কোনো ডিমান্ডই ছিল না, আর আমার কাছে বেশ কিছুদিন ধরে ছোটা ভীমের কিছু স্টিকার অ্যাভেলেবেল ছিল, আর এটা ছিল একটা ছেলের জন্মদিনের জন্য, তাই ভাবলাম এটা খুব ভালো লাগবে, তো এটাই বানিয়ে দিই। দেখো, আমি বেশ অনেক অনেক গ্রাস বানিয়ে দিয়েছিলাম। এবার আমি স্টিকারগুলো একে একে বসিয়ে দিচ্ছি। প্রথমে ছোটো ভীমের একটা স্টিকার বসালাম, একটা গাছ বসালাম, হ্যাপি বার্থডে একটা স্টিকার প্রিন্ট আউট করা ছিল ওটাও বসিয়ে দিলাম। এরপর আমার কাছে যে যে স্টিকার্সগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো বসিয়ে দিচ্ছি। যেমন প্রথমে চুটকিকে বসালাম, তারপরে রাজুকে বসালাম, তারপরে আরেকটা ভীমের স্টিকারকে বসিয়ে দিলাম, কালিয়াকে বসালাম, আরও বিভিন্ন স্টিকার বসিয়ে দিলাম। তো ব্যাস, এই স্টিকারগুলো বসানোর পরই কেকটাকে দেখতে দারুণ লাগছিল। ও হ্যাঁ, আমি কিছু বাটারফ্লাইও অ্যাড করেছি। বাটারফ্লাইগুলো আগে থেকেই আমার কাছে প্রিন্ট করা ছিল, তাই আমি বসিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে কেকের ওজনটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল 2 কেজি ওজনের কেক, কিন্তু এটা বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক দিয়ে দেবো। বাই।